2024 এবং 25 অর্থবছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে, এই বাজেটে মেট্রো রেলের টিকিটের ভ্যাট বসছে 15% ভ্যাট, অর্থাৎ 100 টাকায় 15 টাকা মেট্রো রেলকে আপনাকে দিতে হবে। তবে এ বিষয়ে সাধারণ যে সকল যাত্রী আছে তারা কি ভাবছে, চলুন জেনে নেই। একটু সমস্যা হয় আর কি, তারপরও সুবিধা তো একটা আছে। যেহেতু মেট্রো তো স্বস্তির একটা বাহন, অল্প খরচে জি জি, বেশি ভ্রমণ করা যাবে, সেক্ষেত্রে তো হঠাৎ করে একটা এরকম ভ্যাট বসে সেটা তো একটু সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। সবার ক্ষেত্রে তো আর এক না, আর সবাই তো আর উচ্চবিত্ত না, কেউ মানে ছাত্র স্টুডেন্ট সবাই আছে, একটু তো প্রবলেম হবেই। এখন দেখা যায়। আচ্ছা, প্রস্তাবিত বাজেট পেয়েছে, এই বাজেটের কারণে মেট্রো রেলের যদি ভাড়া বেড়ে যায় 15%, সেক্ষেত্রে হঠাৎ করে একটা অস্বস্তির একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ যাত্রীদের। কেমনভাবে দেখবেন? অ্যাকচুয়ালি আমরা তো স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের তো নর্মালি বাসে তো হাফ পাস দেই, কিন্তু মেট্রো রেলে তো সেই সুযোগটা নাই। তারপরেও মেট্রো রেলে খুব সহজে আসা যাওয়া করা যায়, সেই হিসাবে আমরা একটু ভাড়া বেশি দিয়েও আসি। কিন্তু এখন যদি আবারও বাড়ায়, সেটা অবশ্যই আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। আর যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে, অল্প স্যালারি পায়, তাদের জন্য তো একটু কষ্ট হবেই। কেমনভাবে দেখবেন? ভাড়া তো বৃদ্ধি হবে না বললো, যোগাযোগ মন্ত্রী বললো না যে ভাড়া বৃদ্ধি হবে না। তারপরেও একটা ডিসিশন এসেছে যে 15% হয়তো বা বৃদ্ধি পাবে, অর্থাৎ যদি 15% যদি ভ্যাট আরোপ করা হয় মেট্রো রেলে, তাহলে আপনার আগামী মাস থেকেই এটা কার্যকর হবে। তাহলে যদি হয় তখন কিভাবে দেখবেন? এটা একটু জুলুম আর কি, আসলে সত্যি কথা। কিন্তু তারপরে তো ওভারঅল যদি সব কিছু চিন্তা করে তাহলে ঠিক আছে। যেমন দেখেছি আমরা জ্যাম মুক্ত থাকতেছি, জ্যামের থেকে মুক্তি পাইতেছি, খুব শর্ট টাইমে অনেক দূরে যেতে পারছি, সেই তুলনা কিন্তু 15% খুব বেশি না যদি আমি ওইভাবে চিন্তা করি। আর যদি চিন্তা করি যেটা মাত্র শুরু হইলো, এটার ভিতরে থেকে ভাড়াটা বৃদ্ধি করাটা স্বাভাবিক, হয়তো আরও কিছুদিন যাওয়ার পরে করতে পারে। ঠিক আছে, এটা আমার আর কি। সাধারণ মানুষ কিন্তু মেট্রো রেল একটা স্বস্তির বাহন হিসেবে দেখে। হ্যাঁ। যদি একটা অস্বস্তি হঠাৎ করেই যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কেমন ভাবে এটা মানুষ অ্যাকসেপ্ট করবে? না অ্যাকসেপ্টেড ওইটা তো খুব বেশি না। আপনার যেই ইয়াটা না 15% কিন্তু বেশি না। 100 টাকার মধ্যে 15 টাকা, 100 টাকার থেকে কিন্তু আমি বেনিফিট পাচ্ছি কিন্তু অনেক বেশি। আমি বেনিফিটটা কিন্তু অনেক বেশি পাচ্ছি। 100 টাকা যদি মেট্রোতে যেটুকু যায়, এইটুকু যদি আমি সিএনজিতে যাইতে তাহলে তো আমার 500 টাকা ভাড়া লাগবে। ওই তুলনা কিন্তু আমার 15 টাকা কিন্তু খুব বেশি না, আমি যদি ওইভাবে চিন্তা করি। কিন্তু এখনই করা উচিত না, হয়তো আর একটু সময় দেওয়া উচিত। সাধারণ মানুষের কথা চিন্তা করে, সবার তো আর এক সমান থাকে না। এটার বেনিফিটটা যদি আমরা পেতে চাই, তাহলে হয়তো আর একটু দেখেছি আমরা হয়তো সামনের বছর এটা করলাম, আমরা ওইটাই সবচেয়ে ভালো হয়, বুঝছেন না? সামনের বছর আরেকটা বছর সময় দিলাম আমরা। কিন্তু ওভারঅল যদি চিন্তা করি যে ওই তুলনা কিন্তু খুব বেশি না। 15% 15 টাকা যদি 100 টাকাতে বৃদ্ধি করে, কিন্তু বেনিফিটটা কিন্তু আপনি অনেক বেশি পাচ্ছেন। কারণ আপনার জ্যামের কোনো চিন্তা নেই। আপনার মানে ইউ কান্ট মানে ইমাজিন যে আপনি উত্তরার দিকে এখানে চলে আসতে পারতেছেন আধা ঘন্টায়, যেখানে দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা। টাকা কিন্তু এখানে সমস্যা না, টাইম ইজ মানি। টাইম যে কনজিউম হচ্ছে না, এইগুলো বড় কথা আর কি। যে খুব দ্রুত সময়ে আমরা যখন অফিসে যাচ্ছি, দেখা যাচ্ছে সঠিক সময়ে পৌঁছাইতে পারতেছি, এটা কিন্তু একটা বিশাল, আমি মনে করি, অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কিছু থাকবেই, যে কোনো জিনিসের মধ্যে ডিসঅ্যাডভান্টেজ থাকে, কিন্তু অ্যাডভান্টেজটা আমরা চিন্তা করি না আর কি। ঠিক আছে, এটাই লোকের জাস্ট আমার ওপিনিয়ন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।